ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, ভবিষ্যতে যা হবে তাও ভালো হবে। তাই বৃথা দুশ্চিন্তা ত্যাগ করে সদ্মনে নিজের কর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজ একটি অত্যন্ত পবিত্র দিন, কারণ আজ পালিত হচ্ছে কল্কি জয়ন্তী এবং শ্রাবণ মাসের তৃতীয় মঙ্গলা গৌরী ব্রত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই আপনারা বজরংবলী বা হনুমানজির আরাধনা করতে পারেন। এতে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয়ে যাবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে ভগবানের নাম কমেন্টে লিখে যান। কারণ মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, যা বিকেল 5:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা ভোর 5:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ, যা আবার বিকেল 5:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গড়করণ। আজকের যোগ হলো শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:14 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:06। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 10:23 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 9:32। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:06 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে সব থেকে অশুভ সময় হচ্ছে দুপুর 2:53 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, কারণ এই সময় কোনো শুভ কাজকর্ম করবেন না। যদি আজকের দিনে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলি, তবে আজকের তারিখ হচ্ছে 18/8/2026, অর্থাৎ আজকের তারিখটি যোগ করলে যে ভাইব্রেশনটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 9, অর্থাৎ মঙ্গল। তাই সারাদিন আপনার মধ্যে একটি দারুণ এনার্জি বা কর্মচাঞ্চল্য কাজ করবে। তবে আজ অযথা রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। অন্যের পাশে দাঁড়ানো বা সাহায্য করার মানসিকতা আজ আপনাকে সফলতা এনে দেবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের অষ্টমতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত রহস্যময়, তীব্র আবেগপ্রবণ এবং দৃঢ় প্রতিজ্ঞ রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে তুলা রাশিতে। আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে তুলা রাশি হলো দ্বাদশ ভাব বা 12th হাউস। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব থেকে আমরা মূলত ব্যয় বা খরচ, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, একাকিত্ব এবং শয্যা সুখের বিচার করে থাকি। তাই আজকের দিনে চন্দ্রের এই অবস্থান আপনাদের দিনটিকে কিছুটা চিন্তাশীল এবং আধ্যাত্মিকতার দিকে চালিত করবে। আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ, তারা স্বভাবতভাবেই খুব গভীর চিন্তাধারার অধিকারী হন। আপনারা সহজে নিজের মনের কথা কাউকে বুঝতে দেন না এবং যে কোনো কাজেই একটা প্রবল ফোকাস বা জেদ আপনার মধ্যে কাজ করে। আজ দ্বাদশভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের এই অন্তর্মুখী স্বভাব
কিছুটা বাড়তে পারে। বাইরের কোলাহল বা অতিরিক্ত ভিড়ভাট্টা এড়িয়ে আজ আপনারা নিজের সাথে কিছুটা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। মনের ভেতর একটা অদ্ভুত দার্শনিক বা আধ্যাত্মিক ভাব আজ অত্যন্ত কাজ করবে। আজকের দিনে আপনাদের মন কিছুটা শান্ত এবং আত্মমগ্ন থাকবে। তবে দ্বাদশ ভাব যেহেতু খরচের কারক, তাই মনের মধ্যে ভবিষ্যৎ বা আর্থিক কোনো বিষয় নিয়ে সামান্য উদ্বেগ কাজ করতে পারে। অকারণে ওভার থিঙ্কিং করা থেকে অবশ্যই বিরত থাকুন। সকালে কিছুটা সময় মেডিটেশন বা প্রাণায়াম করলে আজ আপনারা দারুণ মানসিক প্রশান্তি পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি বিশেষ কিছু পেশার মানুষদের জন্য দারুণ শুভ হতে চলেছে। যারা বিদেশ সংক্রান্ত কাজ, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্ট বা হাসপাতালের সাথে যুক্ত আছেন, কিংবা যারা ফ্রিল্যান্সিং করছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। তবে আজ আপনাদের ব্যয়ের দিকটা হঠাৎ করে কিছুটা বেড়ে যেতে পারে, তাই আর্থিক লেনদেন বা বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকা প্রয়োজন। অফিসে আজ খুব বেশি তর্কে না জড়িয়ে নিজের কাজ নীরবে করে যাওয়াই হবে আপনার জন্য অত্যন্ত শ্রেয়। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দ্বাদশ ভাব শয্যা সুখের কারক হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে অন্তরঙ্গতা বৃদ্ধি পাবে এবং একান্তে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। তবে বৃশ্চিক রাশির মানুষদের মনে মাঝে মাঝেই অকারণে সন্দেহের উদ্বেগ হয়। আজ সম্পর্কের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা বা সন্দেহ যাতে জায়গা না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন, সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে চোখের কোনো সমস্যা, পায়ের পাতায় ব্যথা বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সারাদিনের ব্যস্ততা এবং মানসিক চিন্তার পরে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাদের জন্য অত্যন্ত জরুরি। রাতে শোয়ার আগে মোবাইল ফোন দূরে রেখে কিছুক্ষণ ভালো কোনো বই পড়া বা হালকা মিউজিক শোনা আপনার স্নায়ু এবং সাবকনসিয়াস মাইন্ডকে অত্যন্ত শান্ত করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গবেষণামূলক হতে চলেছে। যারা নিরিবিলিতে বা একা বসে পড়াশোনা করতে পছন্দ করেন, তাদের আজ ফোকাস খুবই ভালো থাকবে। বিজ্ঞান, জ্যোতিষ, সাইকোলজি বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আজ আপনাদের আগ্রহ স্বাভাবিক তুলনায় অনেকটাই বাড়তে পারে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো সেনাপতি মঙ্গল, তাই আপনাদের জন্য আজকের শুভ সংখ্যা হলো 9 এবং 3। আপনাদের জন্য শুভ দিক হচ্ছে পূর্ব বা উত্তর পূর্ব দিক। শুভ রং হচ্ছে গাঢ় লাল বা মেরুন বা গেরুয়া। আপনাদের জন্য আজকের শুভ সময় হচ্ছে দুপুর 1:49 থেকে দুপুর 2:40 পর্যন্ত। এছাড়া সন্ধ্যে 6:06 থেকে সন্ধ্যে 7:13 পর্যন্ত। এই সময়ের মধ্যেও আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।